কি ব্যাপার? ওনারা কারা? গুড জব রিক্তা চৌধুরী। থ্যাংক ইউ স্যার। আপনি কে? ফোর্স পজিশন স্ট্যান্ড বাই। আমরা সিআইডি। আপনি সিআইডি, ভালো কথা। আমার বাড়িতে কেন এসেছেন? আমরা কি করেছি? আপনি কিছু করেন নাই, যা করার তো চট্টগ্রামের সাত্তার সদাগর করেছেন। আপনি তো খান নাজিমুদ্দিন, রাইট? এম আই রাইট? রিক্তা, এসব কি? নাফিস সাহেব, সিআইডি অফিসার রিক্তা বলুন। রিক্তা, তুমি আসছো? তোকে আমি ভালো ছেলে ভেবে তোর সাথে দেখা করতে এসেছি, তুই তো আমাকে রাস্তার মেয়ে ভেবে বসে আছিস। আরে রিক্তা, আমি তোমাকে ভালোবাসি। সে ভালোবাসার অধিকার আমি তোমার হাতটা ধরতে পারবো না? আর সামান্য একটু হাত ধরা নিয়ে তুমি আমাকে থাপ্পড় মেরে দিলে। একটা অপরিচিত মেয়ের হাত ধরা সামান্য অপরাধ না, তোকে দেখে বুঝাই যায় তুই কোন পরিবেশে বড় হয়েছিস। আসলে কোনো ভালো পরিবারের ছেলে এইরকম কাজ তো করতে পারে না। অলরেডি থাপ্পড় তো মেরেই দিলে, তারপর কি রাগ কমছে না? আমার ইচ্ছে করতেছে তোর এই হাত কেটে ফেলি। তোকে তো সামান্য থাপ্পড় মেরেছি। অনেক হয়েছে রিক্তা, তুমি আমাকে চেনো। আমি চাইলে এই মুহূর্তে তোমাকে এইখান থেকে উঠিয়ে নিয়ে যে যা ইচ্ছে তাই করতে পারি, কিন্তু আমি সেটা করব না। তার কারণ হচ্ছে আমি একটা ভদ্র ফ্যামিলির ছেলে। আর এই যে আমার পরিচয় জানতে চাচ্ছ না, আমার পরিচয় জানা এত কঠিনের কিছু না। আমি এই শহরের খান নাজিমুদ্দিনের একমাত্র ছেলে, খান নাফিস। আমি যদি ইশারা করি না, আমার এক ইশারায় তোমার মতো হাজার মেয়ে লাইন লেগে যায়। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি তোমাকে ভালোবাসি। যে কোনো কিছুর মূল্যে আমি তোমাকেই দিয়ে দেবো। যত ইচ্ছে যাচাই করে নাও। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। আমি ভাবতেই পারছি তুমি বিয়ে করেছো, তাও আবার এভাবে। তুই এটা করতে পারলি? বাবা মাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছিস। এখন আমি সমাজে মুখ দেখাবো কি করে? আরে রাখো তোমার সমাজ, কোথাকার কাকে বিয়ে করে এনেছে, পরে দেখা যাবে জাত গোষ্ঠীর মান সম্মান যাবে। বাবা, আমার যা ভালো লেগেছে আমি তাই করেছি। এখন যদি তোমরা মেনে না নাও, তাহলে আমি আলাদা বাসায় উঠবো। বাবার টাকায় চলো তো, তাই ভাবতে সময় লাগে না। আলাদা বাসা নেবে, টাকা পাবে কোথায়? ভাড়া দেবে কোথা থেকে? প্রয়োজনে চাকরি করবো আমি। হয়েছে, এসব নাটক আর করা লাগবে না। কি নাম পরিচয় মেয়েটার? বাবার নাম রিক্তা। রিক্তা? শুধু নাম দিয়ে হবে? ওর বাবা মা, পরিবারের লোকজন, কোথায় থাকে, কে কি করে, এগুলো জানতে হবে না? মা, তাকে আগে আসতে দাও, তারপর ধীরে ধীরে সবকিছু জেনে যাবে। সবকিছু কোথায় যেন হারিয়ে গেছে। আমার এই দু চোখে আর কোনো কিছুই সুন্দর লাগে না একমাত্র তোমাকে ছাড়া। যদি বিশ্বাস না করো, তাহলে আমার এই সরল দুটো চোখের দিকে তাকিয়ে দেখো। সারাদিন না চোখ আমার, অথচ তোমার ছবি বসে। তুমি কি পাগল? এসব বস্তা পচা প্রেমের কথা বলে তুমি আমাকে পটাতে পারবে না। আমি তো তোমাকে প্রেমে পটাতে চাই না, আমি তোমাকে বিয়ে করতে চাই। প্লিজ রাজি হয়ে যাও, প্লিজ। তোমাকে চিনি না জানি না এইভাবে বিয়ে করে ফেলবো? আরে আমাকে চিনা তো কঠিন কিছু না। আমি এই শহরের খান নাজিমুদ্দিনের একমাত্র ছেলে, আর আমার বাবাকে এই শহরে কে না চিনে? বাপের পরিচয় তো আর এভাবে বিয়ে করা যায় না। আমার আগে জানতে হবে তোমার পরিবারের সকল সদস্যরা কেমন। তোমার পরিবারে আমি টিকবো কিনা সেটা জানার পরেই আমি সিদ্ধান্ত নিব। সেটা কিভাবে? তুমি এক কাজ করো, তোমার বাবা মাকে জানাও আমাদের বিয়ে হয়ে গেছে। তুমি আমাকে বাসায় তুলতে চাও, আমি তোমাদের বাসায় থাকার সুযোগ পাবো। আর সেই সুযোগে আমি তোমাকে আর তোমার বাবা মা, বাকি সদস্য যারা আছে তাদের সম্পর্কে জানতে পারবো। এই জানাশোনা কতদিন চলবে? মাত্র 3 দিন থাকবো। আর এই 3 দিনের মধ্যেই তুমি বুঝে যাবে আমাদের ভবিষ্যৎ। আরে 3 দিন পর যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, তাহলে আমি আমার বাবা মাকে কি জবাব দেব? সেটা তোমার ব্যাপার। আর তাছাড়া তোমার বাবা মা যদি বিয়ের আগে তার বউকে ঘরে তুলতে রাজি হয়, তাহলে বিয়ের মিথ্যে কথা বলার কোনো দরকার নেই। আরে না না, এটা টোটালি অসম্ভব। তার চেয়ে বরং বিয়ের মিথ্যে কথাটাই ঠিক আছে। ঠিক আছে,
জানি আপনারা আমাদের উপর রেগে আছেন, আমরা না জানিয়ে বিয়ে করেছি। আসলে আপনাদের ছেলেই একটু তাড়াহুড়ো করেছে, তাই বিয়েটা করে ফেলেছি। তাছাড়া এখন সময় তো অনেক ফাস্ট। যাই হোক, আপনারা আমার শ্বশুর শাশুড়ি, আমার কর্তব্য আপনাদের সেবা যত্ন করা। কিন্তু এই সব কিছুই আপনারা আমার কাছে আশা করবেন না, কারণ আমি একজন মডার্ন বউ। মডার্ন বউ মানে? মডার্ন বউ মানে আপনারা যা যা করতেন আপনাদের শাশুড়িদের খুশি করার জন্য, আমরা তা করি না। আমাদের যা মন চায় আমরা তাই করি। শোনো, এসব এই বাড়িতে চলবে না। এখানে আমি যা বলবো ঠিক তাই মেনে চলতে হবে। তাই না কি শ্বশুর মশাই? তা আপনাকে খুশি করার জন্য আমাকে কি কি করতে হবে? এ মেয়ে তো ভারী বেয়াদব, এ তো এই বাড়িতে কোনোভাবেই থাকতে পারবে না। মা, কি বলেছিলাম না, 3 দিনের মধ্যেই জেনে যাবে আমাদের ভবিষ্যৎ। হ্যাঁ, আমি সেফলি পৌঁছে গেছি। না না, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি আপডেট জানাবো। আচ্ছা ঠিক আছে, আমি পরে বলছি। বাবা মায়ের সাথে এইভাবে কথা না বললেও পারতে। না জানিয়ে বিয়ে করলে সবার বাবা মা এমন আচরণই করবে। কোথায় আমাদের বাবা মার হাতে পায়ে ধরে রাজি করানোর কথা, সে জায়গায় আরো উল্টো মনে কষ্ট দিচ্ছি। শোনো, মানুষের সাথে মাঝে মধ্যে ইচ্ছে করেই খারাপ আচরণ করে দেখবে। তারা খারাপ আচরণে কি রূপ দেখায়, কারণ মানুষ রেগে গেলেই তার আসল চেহারা বেরিয়ে আসে। আর শোনো, আমার কিন্তু প্রথম শর্তই ছিল এই 3 দিন আমি যা যা করব তুমি আমাকে কোনো বাধা দিতে পারবে না। তুমি যা যা করবে, হ্যাঁ, তোমার যা যা কি পরিমাণ বিপজ্জনক হতে পারে তোমার কোনো আইডিয়া আছে? সেটা সময় হলেই জান। আচ্ছা হয়েছে, এখন রুমে চলো। শুভ সকাল বাবা, এই নিন আপনার চা। তুমি অনুমতি ছাড়া এই রুমে ঢুকেছো কেন? আর তুমি চা আনতে গেলে কেন? বাড়ির কাজের লোকগুলো কোথায়? কাজের লোকদের আমি ছুটি দিয়ে দিয়েছি, আর এখন থেকে আমি আপনাদের সেবা যত্ন করব। মানে কি? তুমি কাজের লোকদের ছুটি দিয়েছো মানে? কেন বাবা, আমি কি এইটুকু দায়িত্ব পালন করতে পারি না? রাহেলা, রাহেলা এদিকে এসো। কি হয়েছে? আর এই মেয়ে কি করছে তোমার সাথে? আমার সাথে কি করবে সেটা দেখার জন্য তোমাকে ডেকেছি। এই মেয়ে কি চাও এখানে? হ্যাঁ, যাও, বের হয়ে যাও এক্ষুনি। এভাবে বলছেন কেন? আমি তো এই বাড়িরই বউ। আপনি একদিন যেভাবে বউ হয়ে এসেছেন, আমিও সেইভাবেই এসেছি। কি কাণ্ড, দেখো তো কিরকম আচরণ করছে, তো পাগলের মতো ব্যবহার করছে। এই মেয়ে, তুমি কাজের লোকজনকে ছুটি দিয়েছো কাকে জিজ্ঞেস করে? হ্যাঁ, সবকিছু কি জিজ্ঞেস করে করতে হবে? অবশ্যই করতে হবে। এই ঘরে আমি যা সিদ্ধান্ত দিব সেভাবেই সব চলবে। মা, এখন থেকে সিদ্ধান্ত নিয়েন না, কারণ আমি এসে গেছি। শোনো মেয়ে, একটা কথা কান খুলে শুনে রাখো, এই রুমে আর কখনো আসবে না, আর আমার সামনেও কখনো পড়ার চেষ্টা করবে না। বেরিয়ে যাও। চা খাবেন না? আচ্ছা ঠিক আছে। এটা কি করে হলো? ও তোমাকে জিজ্ঞেস না করে এই রুমে আসলো কি করে? আমি কি করে বলবো? ও তো নিজের থেকেই সব করছে। চোখে চোখে রাখবে, ওর মুখে গতি আমার ভালো লাগছে না। কি করেন মা? আমাকে দেন, এ বাসার সব কাজ এখন থেকে আমিই করব। এই মেয়ে, আমার অনুমতি না নিয়ে এ ঘরে ঢুকবে না, তোমাকে বলিনি আগে? মা, আমি তো আপনাকে সাহায্য করতেই এসেছি। এ বাড়িতে আমাকে সাহায্য করার জন্য অনেক কাজের লোকজন আছে, তোমাকে সাহায্য করতে হবে না। আর শোনো, বেশি চালাকি করতে যাবে না, বুঝেছো? মা,
আপনি সরেন তো, সরেন, আমি করছি। উফ, যত সব। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বাবা, এখানের অবস্থা সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কি বললো বাবা? বাবা তোমাদের বাসার কথা জানতে চেয়েছে। আমার মনে হচ্ছে কি জানো, তোমার বাবা মা আসলে আমাদের ঝামেলাটা কমে যাবে। আমার বাবা মাও সবকিছু মেনে নেবে। আর একটা কথা শোনো, তুমি না আমার বাবা মার সাথে এইভাবে আচরণ করো না, পরে দেখা যাবে একটা ঝামেলা হয়ে যাবে। তোমার বাবা মা কি ব্যবহার করতেছে তা দেখতেছো? দেখো, তুমিও তো একটু বেশি বেশি করছো। কি আমি বেশি বেশি করছি? তার মানে আমি ঝগড়া টেবে, তাই না? ঝগড়া করাই আমার কাজ। আরে আমি তো এত কিছু বলিনি। তুমি কি বলতে চেয়েছো আমি খুব ভালো করে বুঝে গেছি। আমি একটা ঝগড়া টেবে। আমি তো পাগল, তাই না? কি ব্যাপার, কেউ খাচ্ছেন না কেন? আমি এত কষ্ট করে আপনাদের জন্য রান্না করলাম। এই এই মেয়ে, এগুলো মানুষের খাবার, এগুলো মানুষ খেতে পারে? তোমাকে না কতবার নিষেধ করেছি, আগ বাড়িয়ে এই বাড়িতে কিছু করবে না। তুমি না আমাকে জিজ্ঞেস করলে বাবার পছন্দের খাবার কোনটা, তাহলে এসব কি রান্না করেছো? আমি ভাবলাম বাবা সারা জীবন মায়ের হাতে হাবিজাবি রান্না খেয়েই যাচ্ছে, তাই আমি একটু ভিন্ন কিছু রান্না করে খাওয়াই। কি বললে বেয়াদব মেয়ে? আমি হাবিজাবি রান্না করি? হ্যাঁ মা, তাই তো করেন। আমি আপনার হাতে রান্না খেয়েছি, ইয়াক, আমার এখনো বমি আসছে। নাফিস, এই মেয়েকে আজকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলো। এত সোজা না বাবা, বিয়ে করে এনেছে, চাইলে তো আর বের করতে পারবেন না। এ বিয়ে আমরা মানি না। একটা পরিচয়হীন মেয়েকে ধরে আনলে বিয়ে হয়ে গেল না। কিছু সামাজিক নিয়ম কানুন আছে। কে বলেছে আমি পরিচয়হীন? আমার বাবা মা সবাই আছে। তাহলে কোথায় তারা? কেমন বাবা মা তোমার? মেয়ে কোথায় আছে, কি করছে, কোনো খোঁজ খবর রাখছে না? তারা সবকিছুই জানে, আর আগামীকাল তারা ঢাকায় আসছে। ঠিক আছে, আসুক তারা, তারপরে তোমার সাথে কথা হবে। নাফিস, এর প্রতিটা বিষয় তোমাকে জিজ্ঞাসা করা হবে। বাবা না খেয়ে চলে যাচ্ছে যে? মা, বাবা তো চলে গেল, নিয়ন্ত তো খান, কি দিব? এই মেয়ে, তোমাকে আবারও সতর্ক করছি, আমাদের কোনো বিষয়ে আর কখনো নাক গলাবে না। তুমি খাও। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কয়টার গাড়িতে আসছো বাবা? ও আচ্ছা, তাহলে তো তোমাদের আস্তে আস্তে সকাল হয়ে যাবে, তাই না? আচ্ছা ঠিক আছে। কখন আসবেন ওনারা? ওনারা লাস্ট গাড়িতে আসবে। যাই হোক, আমার এই ঝামেলার ভালো লাগছে। চলো ভিতরে চলো। এসবের মানে কি?
আমি আপনাদের বাসায় কেন এসেছি সেটা জানার অধিকার আপনাদের অবশ্যই আছে। আর আমার পরিচয় ইতিমধ্যে আমার স্যার দিয়ে দিয়েছেন। আপনার বাবার নাম নাজিমউদ্দিন নয়, উনি চট্টগ্রামের খুনি সাত্তা সওদাগর। কালকে আমি আপনাদের বাসায় অনেক খোঁজাখুঁজি করার পর তিনি একাধিক খুন করে ঢাকা শহরে নতুন পরিচয়ে বসবাস করছেন। সিআইডি বহু বছর ধরেই ওনাকে খুঁজছেন, আর আমরা কিছুদিন আগে আন্দাজ করতে পেরেছি উনি খুনি সাত্তার। আরও নিশ্চিত হতে রিক্তা চৌধুরীকে আপনার পিছনে লাগিয়ে দিয়েছি। আপনি কি ভাবছেন আপনি রিক্তার পিছনে ঘুরছেন? না 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 না, রিক্তা ছিল আপনার পিছনে। আর আমরা জানতাম সুন্দরী মেয়ে দেখলে আপনি প্রেমে পড়বেনই, আর সেই সুযোগে রিক্তা আপনাদের ঘরে ঢুকে যাবে আর আমাদের মিশন সাকসেস হবে। আপনাদের বাসায় প্রবেশ করাটা দরকার ছিল, কিছু তথ্য জানার ছিল, আর এই জন্য এই বাসায় প্রবেশ করাটা অনেক ইম্পর্টেন্ট ছিল। বিষয়টা মোটেই ব্যক্তিগত না নাফিস সাহেব। আসুন। আরে কি হলো, আসুন। নিয়ে আসুন। রিক্তা, তোমার পরিচয় হয়তো নকল হতে পারে, কিন্তু আমি তোমাকে সত্যিকারে ভালোবেসেছি। আমার বাবা যদি অপরাধী হয়ে থাকে, উনি ওনার অপরাধের সাজা পান। তুমি তোমার দায়িত্ব পালন করেছো, এতে আমার মনে তোমার প্রতি কোনো ক্ষোভ নেই। তুমি যদি ডিউটি শেষ করে আবার বাসায় ফিরে আসো, তোমার জামা কাপড় আমি সহকারে সবকিছু যা ঠিক ছিল ঠিক তেমনই থাকবে।